মসজিদের নামে যাদের গা জ্বলে তাদের বলছে, তাদের গা জ্বলার ঠিক কারণ। ওই রাম মন্দির হলো তা আমাদের গা জ্বলে নেই, দীঘায় মন্দির হলো আমাদের তো কষ্ট হয়নি, মানে ওইদিকে কলকাতার রাজারহাটে মন্দির হচ্ছে ওই আমাদের কষ্ট হয়নি। তা আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো, যে জ্বলছে তাকে আর একটু জ্বালতে দিতে হবে। আমি প্রত্যেকটা ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষের উদ্দেশ্য করে বলবো, ডিসেম্বরে যাদের ছেলে হবে, যাদের ছেলে হবে প্রত্যেকের নাম যেন হুমায়ুন, ইয়ে কি বলে, বাবর রাখা হয়। ডিসেম্বরে যত ছেলে হবে সকলের নামকরণ বাবর করবেন। যত রুচির মতন কি বলে জ্বলবে আর ফুটবে নাকি একটা কথা আছে না, এটা তাই করতে হবে। একটা মহারাজ বলছে তো হুমায়ুনের গরদানটা যদি কেউ কেটে নিয়ে এসে দিতে পারে তাকে 1 কোটি টাকা দেবে। ও ধর্মগুরু, ওনাকে ধর্মগুরু কি করে বলা হয়, এটা লজ্জার কথা। আমি তহাসিন থেকে যদি বলি ওই যে মহারাজ বলেছে ওর গরদানটা কেটে নিয়ে এসে যদি আমার পায়ের তলায় ফেলে দেয় আমি 2 কোটি টাকা দেবো, আমি ধর্মগুরু হবো? ধর্মগুরুদের কাজ তো, ধর্মগুরুদের ভাষাতে এটা হওয়া উচিত নয়, এটা উচিত নয়। এরা ধর্মের নামে ধর্মের ভণ্ডামি করছে বলে মনে করি। লাস্ট করা বলে দিই, লাস্ট করায় ধর্মগুরুকে বলছি, আর যারা বাবরের নামে গাত করে জ্বালা তাদেরও বলছি, বাবরের নাম শুনে যাদের জ্বালা ধরে তাদেরও বলছি, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। আর যদি কেউ অন্যের ধর্মকে যে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করবে। উনি বাবরি মসজিদ মুর্শিদাবাদে পড়ছে, এটা আপত্তিটা কিসের? কিসের গাত তুলে যাবে, কিসের এত কষ্ট? যদি কোনো হিন্দু ভাই মন্দির করে, কেউ গির্জা করে, কেউ গুরুদুয়ারা করে, এতে কি আপত্তি আছে? প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মীয় জায়গা তৈরি করতে পারে, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা করতে পারে। হুমায়ুন সাহেব যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করছে, কোনো আপত্তি থাকা উচিত না। যারা সংকীর্ণ মনোভাবপূর্ণ ব্যক্তি তাদের কষ্ট হবে, তাদের ব্যথা হবে। আমিও তো বাবরি মসজিদ করতে পারি, আপনিও তো মন্দির করতে পারেন, উনিও তো গির্জা করতে পারেন, কি আপত্তি আছে? জ্বালা যন্ত্রণাটা কোথায়? তবে আমি হুমায়ুন সাহেবকে বলবো, মসজিদ করছি করুন, আমার দোয়া থাকবে, সারা ভারতবর্ষের মুসলমান ভাইদের দোয়া থাকবে, আপনি সুন্দর মসজিদ করুন, ছেলে খেলা করবেন না। মসজিদ যদি করতে হয় মসজিদের মতন মসজিদ করুন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হুমায়ুন সাহেবকে বলি, মসজিদটা সামনে রেখে কোনো রাজনীতি করা হবে না তো। যদি মসজিদকে সামনে রেখে রাজনীতি করা হয় তাহলে মসজিদের কোনো মূল্য নেই, মসজিদের কোনো দাম নেই।